بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا، ذلك في الكتاب مسطورا. آمنت بالله صدق الله مولانا العظيم. الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের একটা আলোচনা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাব, আর আল্লাহর কথাই তো সত্য কথা, এর ব্যতিক্রম হতে পারে না। সুতরাং আল্লাহ পাক পবিত্র কোরআনে যেটা বলছে ওই বিষয়টা মেনে নেওয়ার নামই হলো ঈমান। চাই সেই কথাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হোক অথবা না হোক, আল্লাহটাই সত্য, আল্লাহটাই মেনে নিতে হবে। আল্লাহ পাক বলেন আন-নবিয়্যু আওলা, নিশ্চয়ই নবী মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বেশি আপন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবী মুমিনের ঘনিষ্ঠ আপন, অভিভাবক, বন্ধু, যে কোনো ভাবে বক্তব্য বলেন না কেন, নবী তোমার সবচেয়ে আপন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার মা বাবা থেকেও নবী আমার কাছে বেশি আপন। ছেলে মেয়ে থেকেও নবী বেশি আপন। চলতে চলতে সব ধরনের মানুষ থেকে নবী বেশি আপন। এমনকি নিজে নিজের কাছে যতটুকু আপন তার থেকেও বেশি আপন নবী। কেন? এই সম্পর্কে গত সপ্তাহে আগের সপ্তাহে বলেছিলাম,
বাস্তব কথা, আমি আমার নিজের কল্যাণ চাই। প্রত্যেক মানুষ নিজের ভালাই চায়। ভালাই চাওয়ার জন্য আপনি একটা ব্যবসা চালু করলেন, এই ব্যবসাটা করলে লাভবান হব, চিন্তা ফিকির করে ইনভেস্ট করলেন, ব্যবসা শুরু করলেন। 1 বছর পরে যোগ বিয়োগ করে দেখলেন ওই ব্যবসাটা আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়েছে, অনেক টাকা লস হয়ে গেছে। এই যে আপনার সিদ্ধান্তটা লস হলো, ক্ষতি হলো, এটা তো 1 বছর আগে আপনি বুঝেন নাই। আপনি তো ভালো আশাই ব্যবসাটা চালু করেছিলেন, নিজের কল্যাণের জন্যই চালু করেছিলেন, কিন্তু 1 বছরের পরে গিয়ে দেখা গেল যে ব্যবসাটা আমার জন্য উচিত হয় নাই, অনেক ক্ষতি হয়ে গেছে। তখন আবার ব্যবসা পাল্টা, এটা আমাদের চোখের সামনে পরিষ্কার। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে 1 বছর আগে আমি যে ব্যবসাটা নিজের কল্যাণে যদি শুরু করলাম, ওই ডিসিশনটা আমার ভুল ছিল, প্রমাণিত হলো 1 বছর পরে। আমি আমার কল্যাণের জন্য যে সিদ্ধান্ত নেই, এমন অনেক সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। কিন্তু আমার নবী আমার জন্য, আমাদের কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য যেটা বলে গেছেন, এর মধ্যে কি কোনো ভুল আছে? সুতরাং আমার সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, আমার নবীজির সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে না। নবী তো তোমার থেকেও বেশি আপন হলো, আর নবী আওলা বিল মুমিনিনা মিন। আপনাদের অনেককে বলেছি, আলহামদুলিল্লাহ আমার মুসলিম ভাইদের মধ্যে অনেকে আছে এগুলো নিয়ে আবার পড়াশোনা করে। আমি এটা চাচ্ছি যে আমি যে বিষয়ে আলোচনা করি এটা নিয়ে আপনারাও একটু পড়াশোনা করেন। সূরাতুল আহজাবের আয়াতের অনুবাদটা আপনি পড়েন, নিজে ডাইরেক্ট পড়েন, আল্লাহ কি বলছে দেখে। গত সপ্তাহে বলেছিলাম এক হাদিস, নবীজি একবার আল্লাহ পাকের কাছে 3টা দোয়া করেছে। ওই আলোচনাটা এখন আমি শুধু শিরোনামটা বলছি। একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার পূর্ববর্তী জমানায় বিভিন্ন নবীদের উম্মত অন্যায়, অপকর্ম, অপরাধ করার কারণে তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছো। কওমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অনেক তাকতওয়ালা ছিল, পবিত্র কোরআনে কারিমে আছে, আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে যা দেখতে পারেন। আমি অবশ্য একবার গিয়েছিলাম তাবুকে। মদিনা থেকে তাবুকের দূরত্ব আনুমানিক বলছি 400-500 কিলোমিটার। তাবুক থেকে মুগাদরে সালেহ, ওই জায়গাটা আরো 150 কিলোমিটার, সেখান থেকে আরো 200 কিলোমিটার দূরে একেবারে জর্দানের সীমান্ত এলাকায়, মিশর সাগরের পার, সেখানে আমি একবার গিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেখানে বসবাস করে, পবিত্র কোরআনে কারিমে আছে, ওয়াতান হেতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা পাহাড় কাইটা নিরাপদ ভূমি বানাইছিল, আবাসন, পাহাড় খোদাই করে আবাসন বানাইছে পাথরে। আমাদের মতো এই রড সিমেন্ট দিয়া নয়, বরং পাহাড় খোদাই করে নিরাপদ, যেখানে বোম্বিং করলেও কোনো কাজ হবে না, এরকম নিরাপদ আবাসন তারা বানাইছে। কিন্তু আল্লাহ পাকের আযাব যখন আসছে, তখন ওই ঘর তাদেরকে রক্ষা করতে খতম হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে আমাদের নবীজি বললেন, আল্লাহ কওমে সামুদকে তুমি ধ্বংস করেছো, কওমে লুতকে তুমি ধ্বংস করেছো, কওমে সালেহকে তুমি ধ্বংস করেছো, ফেরাউনের কওমকে তুমি ধ্বংস করেছো অন্যায় অপরাধে। আমি তোমার কাছে দোয়া চাই, সাহায্য চাই, দোয়া করি আমার উম্মত তো এরকম আমার মৃত্যুর পরে বিভিন্ন অন্যায় অপরাধে জড়ায়া পড়ে, তাদেরকে তুমি সমূলে এভাবে আযাব দিয়া ধ্বংস কইরো না।
আল্লাহ পাক জানাইছেন তোমার এই দোয়াকে কবুল করা হলো। আরেকটা দোয়া করেছেন নবীজি, আল্লাহ তুমি আমার কওমকে না খাওয়ায় মাইরো না। কহসালি মানে নবীদের ভাবনা জনগণ কেন্দ্রিক, মানুষের দুনিয়া আখেরাতের উন্নয়নের কি ছিল আলোচনা করলে লম্বা হয়ে যাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীর জনগণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছে, হে আল্লাহ অরজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ মক্কাবাসীকে তুমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করো, তারা যেন না খেয়ে মারা না যায়। আমাদের নবীজি হিজরতের পর মদিনায় যখন গেছেন, আপনি ইতিহাস পড়বেন, মদিনা নগরীটা ভৌগোলিক ভাবে নবীজির হিজরতের আগে ভৌগোলিক ভাবে এটা সুন্দর, নিরাপদ, ভালো আবহাওয়া, ওয়েদারের এলাকা ছিল না, ঝুঁকিপূর্ণ এলাকা ছিল। বিভিন্ন আসমানি বালা মুসিবত এই এলাকায় আসতো, রোগ ব্যাধি হতো, ভাইরাস হতো, জ্বর হতো। এই এলাকায় মানুষ থাকতে চাইতো না, এখানে আবাসন বানাইতে চাইতো না নবীজি হিজরতের আগে। লম্বা করলাম না, আপনারা পড়ে দেখবেন। নবীজি যখন মদিনায় তাশরিফ নিয়ে গেছে, আল্লাহ রাসূল আল্লাহ এই নগরীকে তুমি পবিত্র বানাও, নিরাপদ বানাও, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীর জন্য যেই রিজিকের দোয়া করছেন, আল্লাহ আমিও এই মদিনাবাসীর জন্য তোমার কাছে নিরাপদ, তোমার কাছে রিজিকের দোয়া করতেছি, তাদেরকে তুমি আল্লাহ গাইবী ভাবে রিজিকের ফয়সালা করো। মদিনা হয়ে গেছে তাইয়্যিবা, মদিনা হয়ে গেছে তাইয়্যিবা, নাম পরিবর্তন হয়ে গেছে বহুত বহুত। আজ সারা দুনিয়াতে কিয়ামতের আগে সেটা রাখেন, যখন কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সারা দুনিয়াতে মানুষ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পেরেশান অস্থির হবে, এবং দাজ্জালের বিচরণ সব জায়গায় হবে। তখন আল্লাহ পাক মক্কা এবং মদিনাকে হেফাজত করবে, এখানে ওরা ঢুকতে পারবে, সেখানে আমার নবীজির দোয়ার বরকত। যাই হোক, নবীজি দোয়া করেছেন আমার উম্মত যেখানেই থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমার উম্মত যেন না খেয়ে মারা না যায়, তুমি তাদের রিজিকের ব্যবস্থা। আল্লাহ পাক বললেন তোমার এই দোয়াও কবুল করলাম। তৃতীয় আরেকটা দোয়া করেছেন, ওই দোয়াটা আল্লাহ পাক স্থগিত রাখছে, সেটা হলো আমার উম্মত যেন প্যার মহব্বতের সাথে বসবাস করে, আপসে যেন ঝগড়াঝাটি, মারামারি, ফাসাদের মধ্যে লিপ্ত না হয়। আল্লাহ পাক এই দোয়াটা বলছেন, এটা যদি হয়ে যায় তো দুনিয়া দুনিয়া থাকবে, তো জান্নাত হয়ে যাবে, তাহলে পরীক্ষাটা কিসের হবে? এখন আপনাদের সামনে প্রশ্ন, নবীজি খাস সময় দোয়া করলেন, একটু খেয়াল করে দেখেন এই দোয়াটা তার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য ছিল, না সবগুলো দোয়া উম্মতের জন্য ছিল? দেখো কেমন আপন। আর নবী ও আওলা বিল মুমিনিন, বিশেষ সময়, দোয়া কবুলের সময়। আমি আরো দুই একটা এক্সাম্পল হিসেবে হাদিস আপনাদের সামনে বলবো। নবীজি দেখো কার জন্য কাঁদে, কার জন্য বলে, কিভাবে নবী আমার জন্য আপনার জন্য আপন। আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজে পড়ি, বাইহাকি শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেন, নবীজি যখন মেরাজে গেছেন, যাওয়ার পর আল্লাহ পাকের সাথে কথা বলতেছে,
কথা বলতে গিয়ে নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ পাক তার উত্তরে নবীজিকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে আত্তাহিয়াতু পড়ি এর প্রথম অংশটা নবীজি আল্লাহর প্রশংসা করেছে মেরাজে। আল্লাহ পাক এর উত্তরে কথার কথা, যেমন আমি যদি আপনাকে সালাম দিই, আপনি তো বলবেন ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে যদি আমি দোয়া দিই, তো আপনিও তো আমাকে দেবেন। আল্লাহ পাক নবীজির প্রশংসা শুইনা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একটু খেয়াল করে শুনবেন, আসসালামু আলাইকা, আপনার উপরে, আলাইকা এক বচন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং বরকত আপনার উপরে বর্ষিত। সবগুলো এক বচন। নবীজি কতটুকু উম্মতের প্রতি দরদি মহব্বত ছিলেন, যখন তিনি আল্লাহ পাকের সাথে একান্তে একেবারে নিভৃতে মেরাজে, যখন যেখানে কেউ নেই, ওই সময় নবীজি দেখলেন আল্লাহ পাক তো সব আমাকে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি ফাওরান দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন শান্তি, রহমত, বরকত, আপনার কাছে দরখাস্ত করতেছি আমার এই শান্তি, রহমত, বরকতের মধ্যে আমার উম্মতকেও শামিল করে নেন। এবার আপনারা পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু পরে বলেন তো দেখি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। নবীজি দরখাস্ত দিয়ে দিলেন আপনার আমার জন্য। আল্লাহ আপনি শান্তি আমার জন্য একা নয়, আমি একা পেয়ে খুশি না, আমি একা ভালো থেকে খুশি না, আমি একা নিরাপদ পেয়ে খুশি না, আমি তো আমার উম্মতকে নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি তো আমার উম্মতকে নিয়ে রহমতে থাকতে চাই, আমি তো আমার উম্মতকে নিয়ে বরকতে থাকতে চাই। তাফসীরের কিতাবে আছে, পবিত্র কোরআনে কারীমের অন্য আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আমার নবীকে বলেন অচিরেই আপনাকে আল্লাহ পাক এমন উপহার উপঢৌকন দান করবেন, আল্লাহ যে উপহার পেয়ে আপনি খুশি হয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন উপঢৌকন দান করবেন যে উপহার উপঢৌকন পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। ফাতারদা। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহই তো ভালো জানেন আমাকে কি উপহার দিবেন, আমি তো আর জানি না। আল্লাহ বলছেন তোমাকে উপহার দিবেন, তবে এই আল্লাহ আমি আমার জায়গা থেকে বলি, আপনি কি দিবেন সেটা তো আপনি জানেন, আমি তো জানি না আপনার উপহার সম্পর্কে, তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে দুনিয়ার পৃথিবীর কোন জিনিস দ্বারা আমি খুশি হব না। আমার খুশি তো এর মধ্যে যে আমার উম্মত মুক্তি পেয়ে যায়, আমার আনন্দ আমার খুশি এর মধ্যে যে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে। এর থেকে বড় পাওনা আমার আর কিছু নেই। এর মধ্যে আমার খুশি, এর মধ্যে আমার শান্তি, এর মধ্যে আমার আনন্দ যে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্ত। এবার আপনাদের কাছে সামান্য একটু দুই একটা উদাহরণ হিসেবে বললাম নবীজির পুরা উম্মতের জন্য কতটুকু বেকুল বেকারার, কতটুকু আপন ছিলেন, সেই চিত্র তো আমি আপনাদের সামনে কিভাবে তুলে ধরবো, সম্ভব না।
যে একটা চিত্র আপনাদের সামনে বললাম যে নবীজি কিভাবে আমার আপনার জন্য আপন। আল্লাহ পাক এই কথাটা পরিষ্কারভাবে কোরআনে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমার জীবন থেকেও বেশি আপন, মনে রাখো। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে। আমি এখন আল্লাহর আয়াতের বক্তব্যটা আপনাদের কাছে একটা সংবাদ হিসেবে পেশ করলাম। আল্লাহ বলেছেন, হে মুমিন, তোমার কাছে তোমার খাঁটি আপন কে? নবী। বলেন কে? এখন আপনাদের বিবেকের সামনে একটা আমি প্রশ্ন রাখতে চাই, সবার সামনে, আমি আমার কাছেও। একটু চোখ বন্ধ করে মোরাকাবা করেন, চিন্তা করেন, ফিকির করেন যে আমি কি আমার নবীকে আপন বানাইতে পারছি? আল্লাহ তো বলে দিলেন যে নবী মুমিনের কাছে সবচেয়ে আপন। নিজের মা বাবা থেকে, ছেলে মেয়ে থেকে, স্ত্রী থেকে, এমনকি নিজে থেকেও বেশি আপন। মুমিনের নেচার, মুমিনের অবস্থা আল্লাহ পাক বলেছেন, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে দেখো তোমার ভিতরে এই সিফাতটা থাকতে হবে। এটা হলো জেনারেল একটা সংবিধান বলেন, জেনারেল একটা নিয়ম বলেন, কানুন বলেন। এখন এটাকে আমি আমার ভিতরে অ্যাডজাস্ট করি। আমি তো দাবিদার আমি মুমিন। চোখ বন্ধ করে দেখেন তো আমি নবীকে আপন বানাইতে পারছি কিনা? নিজের মা বাবা থেকে বেশি আপন, নিজের ছেলে মেয়ে থেকে বেশি আপন, নিজের নফস থেকে বেশি আপন বানাইতে পারছি কিনা দেখি। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে ভাবার তৌফিক দান করে। একটু নিজের দিল থেকে সিদ্ধান্ত। আরো অনেক আগে বলেছিলাম, নবীজি এই কথা বলার পরে, দেখো তোমরা যদি আমাকে আপন হিসেবে রিসিভ করতে না পারো তাহলে তোমাদের কাজ হবে না, তোমাদের লাভ হবে না, তোমাদের ক্ষতি হবে। আমাকে আপন বানায় নাও, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যে আমাকে আপন না বানাইলে তোমার কামিয়াবি নেই, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। আমাকে আপন বানায় নাও, তোমাদেরই লাভ হবে। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ইমানই পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের ছেলে মেয়ে, নিজের নফস থেকে বেশি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, আপনারা একটু নিজে নিজে গিয়ে ভাববেন যে আমি কি পারছি? আজকে ভাই দোস্ত এই ভাবনার মানুষটা নেই। শুনে 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 কিন্তু নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে গভীর থেকে গভীর ভাবে চিন্তা ফিকির করা, গভীরে গিয়ে একটু ভাবা, এরকম খুব কম। মজলিসে ছিলেন হযরত ওমর, ফাওরান চিন্তার জগতে পড়ে গেলেন নিজেকে নিয়ে। দেখি তো আমি ওমর, আমি আমার মা বাবাকে বেশি আপন হিসাবে আমার অন্তরে আছেন আমার নবী? আমার ছেলে মেয়ে আমার কাছে বেশি আপন না আমার নবী? আমার নফস, আমার জীবন আমার কাছে বেশি আপন না আমার নবী বেশি আপন? হযরত ওমর চিন্তা করলেন নিজেকে নিয়ে। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পাক্কা মুমিন হতে পারি, আপনার ওই কথা হচ্ছে আমি ফেল। কেন? বলে, আমি চিন্তা করে দেখলাম যে আমার ছেলে মেয়ে থেকে আমি বেশি আপন আপনাকে বানাইতে পেরেছি, নিজের মা বাবা থেকে বেশি আপন আপনাকে বানাইতে পারছি আমি। আমার কাছে আমার মা বাবা থেকেও বেশি আপন আপনি, আমার ছেলে মেয়ে থেকেও বেশি আপন আপনি, কিন্তু ৩ নম্বর জায়গায় গিয়ে আমি ফেল। আমি নিজের নফস থেকে বেশি আপন আপনাকে বানাইতে পারি নাই।
এখানে আমার ত্রুটি আছে, এখন আমার করণীয় কি বলে? নবীজি চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমর তো পেরেশান, ইমানই তো পরিপূর্ণ হয় নাই, কেন আমার জীবন থেকে বেশি আমি নবীকে আপন মানিতে পারি না, তাহলে তো ইমান আমার পরিপূর্ণ হয়নি। হযরত ওমর পেরেশান, নবীজি চুপ। কিছুক্ষণ পর হযরত ওমর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, আপনার বরকত, আপনার ফয়েজ এর বরকতে আমি দুবারা আবার চিন্তা করলাম, দুবারা আবার নিজেকে নিয়ে ভাবলাম, আমি কে, আমার কি দাম আছে, আমার নফসের কি দাম আছে, আমি কে। মাঝখানে ছোট্ট একটা কথা বলতে চাই, জুমার সময় তো লম্বা কথা বলার সুযোগ হয় না, আমাদের সময়টা নিয়ন্ত্রিত। আমাদের বাংলাদেশের 1000 টাকার নোট কি দিয়ে বানাইছে? কাগজ। কাগজ দিয়ে না স্বর্ণ দিয়ে? আপনি যে পান পেছান, এটা কি দিয়ে? ওইটাও কাগজ, এটাও কাগজ, দুটোটা কাগজ। কিন্তু পান পেছানের কাগজটা পান রাইখা এটা ফিকে ফেলে, 1000 টাকার নোটটা কি ফিকে ফেলে? এটার দাম, এটাও কাগজ, ওটাও কাগজ, কিন্তু এই কাগজটার দাম এই জন্য হয়েছে, এই কাগজের মধ্যে এই দেশের সরকারি একটা সিল লাগছে, এই জন্য এটার দাম বাড়ছে। অথবা দুটো তো কাগজই। আপনাদেরকে বলবো, আপনার আমার জীবনটা দামি ওই সময় হবে যখন আল্লাহ এবং রাসূলের মহব্বতের সিলটা আমাদের কলবের মধ্যে লাগবে, তখন আপনি দামি হবে, তখন আমি দামি হব। আর যদি আমার আল্লাহ এবং রাসূলের মহব্বতের সিল আমাদের কলবের মধ্যে না লাগে, ওই পান পেছানের কাগজ যেমন এরকমই, মরো বাস গারামে ডাল দো, খতম, কোনো দাম নাই। এই জন্যে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুবারা চিন্তা করে দেখলাম আমার কি দাম আছে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার চিন্তা করে আমি আমার কলবকে পাইছি। আমি আমার কলবকে জিজ্ঞাসা করছি, তুমি বেশি আপন না আমার নবী বেশি আপন? আমার কলবকে আমি দ্বিতীয়বার পাইছি, কলব সাক্ষী দিছে যে আমার থেকেও আমার নবীজি বেশি আপন। বলার পর নবীজি বললেন, শ্বাস ফেলে, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি পাক্কা মুমিন। তাই আমি আজকের মজলিস, আজকের এই আলোচনায় আপনাদের কাছে অনুরোধটা রেখে দিলাম, হযরত ওমর যদি নিজেকে নিয়ে যোগ বিয়োগ করতে পারে, আমাদেরও তো করা উচিত। আমার ঈমানটা নিয়ে তো আমার ভাবা উচিত, কোন দিকে দৌড়াইতেছি। আল্লাহ আমাদের সবাইকে চিন্তা করে নিজের মনের মধ্যে সঠিক একটা হালাত পয়দা করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আলোচনাটা আরো সামনে চলবে। এই আয়াতের অনেকগুলো অংশ আছে, একটা অংশের আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এতটুকুর আলোচনা আমাদের চলছে। এরপরে আছে ওয়াজওয়াজহু উম্মাহাতুহুম, এরপরে আছে ওয়াউলুল আরহামি বাযুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ। এই আলোচনাগুলো সামনে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে কথা শুনে নিজের হালাতকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আর একটা বিষয় গত জুমায় আলোচনা করেছি, আল্লাহ, এই সপ্তাহে আপনারা টের পেয়েছেন গত জুমায় ভূমিকম্প, এরপরেও হয়েছে, গতকাল হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো সতর্কবাণী, একটু একটু সতর্ক। এই সময় আমাদের কি করণীয়, কি করা উচিত? আমার ভাইরা, আল্লাহ পাকের কাছে তওবা মাফ চাওয়া ছাড়া আমাদের করার কিছু নেই, করার কিছু নেই। আর বিশেষ করে বাংলাদেশের প্রতি আল্লাহ পাকের কত বড় রহমত, এটা আমাদের বাংলাদেশের সায়েন্স বিজ্ঞান যারা আছে ওরা যোগ্য মিলাইতে পারতেছে না। করোনা ভাইরাসের সময়
যেভাবে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, বাংলাদেশে যদি করোনা ভাইরাস ঢুকে যায় তো বাংলাদেশ থাকবে না। এত ঘন বসতি, কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট সব মিলে এই জনপদ থাকবে না, সব বিরান হয়ে যায়। এগুলো ছিল সতর্কবাণী, কিন্তু আল্লাহ পাক তার খাস রহমতের দ্বারা আমাদেরকে হেফাজত করেছে। অন্য দেশে যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে 80,000 ভাগের 1 ভাগও বাংলাদেশে হয়নি। যোগবিয়োগ করে দেখে, এটা আল্লাহ পাকের খাস, স্বীকার করতে হবে না। আমাদের কৌশল, আমাদের কৌশলে কি আছে ভাই? এখন বলতেছে যে পৃথিবীর মধ্যে যে সমস্ত এলাকা, যে সমস্ত শহর ঝুঁকিপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি হলো ঢাকা শহর, আরো বেশি পুরানটাও। যদি ভূমিকম্প ভালো করে হয়, এখানে তো উদ্ধার কর্মীরা কাজও করতে পারবে না, কারণ রাস্তাঘাট তো ঢোকার জায়গা। আর ভূমিকম্পে এক দুটা বিল্ডিং পড়ারও জায়গা নাই, পড়বো কোথায়? দুটার মাঝখানে তো ফাঁকা জায়গা নাই। এগুলো কথা নয়, কথা হলো আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া ছাড়া আমাদের কোনো উপায়। আল্লাহ পাক যদি হেফাজত করেন, আল্লাহর কাছে যদি আমরা মাপ চেয়ে নিজেদের হালাত পাল্টাইতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক গায়েব থেকে আমাদেরকে হেফাজত করবেন। এই দেশকে আল্লাহ পাক হেফাজত করবেন, এই জনগণকে আল্লাহ পাক হেফাজত করবেন। এছাড়া ভাই ও দোস্ত উপায় নাই। ইনশাআল্লাহ জুমার নামাজের পরে আমরা মহল্লাবাসী আমরা আল্লাহর কাছে তওবা করব, মাপ চাবো, নিজেদের ছেলে মেয়েদেরকেও বলবো। আপনাদের কাছে অনুরোধ করি, আমি তো আপনাদের কাছে অনুরোধ করতে পারি, সারা বাংলাদেশকে করতে পারি, ছেলে মেয়েদেরকে শিখায়, এই ভূমিকম্প হইলে দৌড়ায়া চিল্লা ফাল্লা করে নামবা না, আল্লাহর কাছে ফাকিরু ইলাল্লাহ। চলো আমরা একটু আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ আমাদেরকে কওমে ইউনূসের উপরে আযাব আসছে, ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সবকিছু নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নেই। এই আযাব চলে আসছে, ওই আযাব সবার কান্না কাটার বরকতে আল্লাহ পাক সেই আযাবকে উঠায় নিছে। কথাগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে শিখান, বুঝান, পরিবারের লোকদেরকে বলে, কি হবে চিল্লা ফাল্লা করে নিচে নামলে এ দ্বারাই কি আমরা বাইসে যাব? আমাদের কি এরকম জায়গা আছে? আমি বলছি না যে আপনারা নামবেন না, এটা বলছি না। আপনাদের ভূমিকম্প হয়েছে, আমি নিচে নামলাম, নিচে নামার নিচে ওটাও কি আমার নিরাপদ? আমার নিচে খালি জায়গাটাও তো এরকম না। আসল জায়গা হলো আমার আল্লাহ। এই একিনটা আমরা একটু ঘরে মুজাকারা করি, মা বোনদের কানে দিব, ছেলে মেয়েদেরকে বুঝাবো, দেখো আল্লাহর কাছে মুনাজাত, আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে ঘরে ঘরে যেন দোয়া শুরু হয়ে যায়। হালাত আসলে এই কথাটা তো লেখে না কেউ, আরো অন্যান্য কৌশল বলে, ওগুলোকে আমরা মাইনে নিই, কিন্তু তার থেকে বড় কৌশল হলো আমার আল্লাহর আশ্রয়। এই কথাগুলোকে আমরা আমাদের ঘরে পৌঁছাতে পারবো না ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে শেখান, এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের শহরবাসীকে, দেশবাসীকে, সারা দুনিয়ার উম্মতে মুসলিমা এবং সকল মানুষকে আল্লাহ পাক সব ধরনের আযাব গজব থেকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেনি তারা 4 রাকাত সুন্নত করেন। বাবা এত আমার কানে